হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ লুপস নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এর আগের ক্লাসটা লাস্ট আমি কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম। তারপরে মাঝখানে দুদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার কিছু টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও আমার দেওয়া হয়নি। তো মাঝখানে দুদিন গ্যাপ গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে। তো যাই হোক, আমি আবার আমার ক্লাস শুরু করে দিচ্ছি। তো আজকে হলো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপস নিয়ে আমি বলবো। লুপটা কি? লুপ হচ্ছে, ধরো একটা কাজ যদি আমি বারে বারে করি, মানে একই কাজ, সেম ওয়ার্ক রিপিটেশন হবে। যেমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি ধরি, যে ট্রাফিক সিগনালে কি রকম হয়, যে রেড সিগন্যাল, আবার গ্রিন সিগন্যাল, আবার রেড সিগন্যাল, আবার গ্রিন সিগন্যাল, মেইনলি দুটো সিগন্যালই আপ ডাউন করে। তাহলে কি হয় না, রেড সিগন্যাল যখন আসছে সেটা 10 সেকেন্ড 5 সেকেন্ড স্টে করে। তারপরে আবার যখন গ্রিন সিগন্যাল হয় তখন সেটাও 5 সেকেন্ড 10 সেকেন্ড কি করে স্টে হয়। তাহলে এই যে একই কাজটা রিপিটেশন হচ্ছে, কিন্তু মানে একবার রেড একবার গ্রিন, আবার রেড আবার গ্রিন, আবার রেড আবার গ্রিন, এই তো কন্টিনিউয়াসলি চলতে থাকে। শুধু তাই না, রেড কালার স্ক্রিনটা মানে রেড সিগন্যালটাও কিছু সময় ধরে স্টে করে, আবার গ্রিনটাও কিছু সময় ধরে স্টে করে। তাহলে এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে লুপিং কনসেপ্ট। এইবার এই লুপিং কনসেপ্টটা যদি আমরা প্রোগ্রামিং দিয়ে, মানে এই ট্রাফিক সিগন্যাল এটাকেই আমি ধরো প্রোগ্রামিং দিয়ে যদি আমি রেডি করি, তাহলে কিরকম হবে। তো সেই প্র্যাকটিক্যালটা যাওয়ার আগে আমি আরেকটু বলে নিচ্ছি লুপিং সম্বন্ধে, যে লুপিং অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিন টাইপের হয়। থ্রি টাইপস অফ লুপস। কি কি? এক হচ্ছে ফর লুপ, সেকেন্ড ওয়ান ইজ হোয়াইল লুপ, থার্ড ওয়ান ইজ ডু হোয়াইল। এইবার ফর লুপে কি হয়, ফর লুপে হচ্ছে তার একটা রেঞ্জ থাকে, একটা লিমিট থাকে, যে লিমিট পর্যন্ত কাজটা রিপিটেড হবে। যেমন রেড সিগন্যাল 5 সেকেন্ড বা গ্রিন সিগন্যাল 5 সেকেন্ড পর্যন্ত স্টে করে, সেটা। এই ধরনের যদি আমার কোনো প্রোগ্রামিং করতে হয়, যে জায়গাটাতে আমাকে এরকম ধরনের কোনো লুপস বা এরকম কোনো লজিক অ্যাড করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করব, রাইট? এরপরে হচ্ছে হোয়াইল। হোয়াইলটা কি হবে না, হোয়াইল হচ্ছে যখন যখন কন্ডিশন ট্রু তখন রিপিটেশন হবে, মানে তখন লুপটা চলবে। যদি কন্ডিশন ফলস হয়, লুপ চলবে না। এটার মানে তাই হোয়াইল। এইবার ডু হোয়াইল কি হয়, ডু হোয়াইল হচ্ছে আগে রিপিটেশন চলুক, পরে লাস্টে গিয়ে চেকিং হবে। ওর জন্য ডু আগে কাজ, হোয়াইল পরে, মানে যখন কাজটা করবে, যখন ওইটা হবে তখন তুমি শেষ করবে, মানে ব্যাপারটা এরকম। তাহলে একটা হচ্ছে মানে এক্ষুনি এখনই এটা দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে এখনই কন্ডিশনটা তোমাকে দেখে কাজটা শুরু করতে হবে। যদি কন্ডিশন না ম্যাচিং করে, তোমার কাজ স্টার্ট হবে না। তার মানে লুপটা একবারও ঘুরবে না যদি কন্ডিশন ফলস হয়, একবারও লুপ ঘুরবে না। কোনটার ক্ষেত্রে? ইন রেসপেক্ট অফ হোয়াইল লুপ। বাট ইন রেসপেক্ট অফ ডু হোয়াইল লুপ, কোড মাস্ট বি এক্সিকিউটেড অ্যাট লিস্ট ওয়ান। একবার এক্সিকিউট হবেই হবে, কারণ তার কন্ডিশনটা চেক হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ এ লুপ। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই হচ্ছে মেইনলি তিনটে টাইপের লুপ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, যেটা যে ধরনের কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হোক বা কোনো গেম ডেভেলপমেন্টের কাজ হোক, যে জায়গাটাতে এই লুপিং কনসেপ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইবার যদি আমি ট্রাফিক সিগন্যালটা আমি তোমাদেরকে প্রোগ্রামিং করে দেখাই, আমি অলরেডি কোড ব্লক স্ক্রিনে আমি আছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে অলরেডি কোড ব্লক ওপেনিং আছে, যেখানে সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং করা হয়। তো এই জায়গাটাতে আমি একটু স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি। দেখো, এখানে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এটা ঠিকই আছে। তারপরের যে দুটো ইনক্লুড দিয়ে করা আছে, একটা থ্রেড, একটা হলো
দেখো, প্রথমত হচ্ছে আমি যখন তোমাদের স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি ফাংশন নিয়ে বলবো তখন আমি ডিটেল যাব, ইন ডিটেল। বাট আজকে যে প্রোগ্রামটা আমি দেখাতে চলছি, যেটা ট্রাফিক সিগন্যাল নিয়ে, এই জায়গাটাতে ওই এসটিএল মানে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি ফাংশন দুটো এখানে লাগবে। কি, একটা হলো থ্রেড, একটা হলো ক্রোনো। তাহলে থ্রেড আর ক্রোনো কি দুটো? দুটো হলো লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, যেরকম আইও স্ট্রিম ওরকম টাইপেরই দুটো। এটুক পর্যন্ত তোমরা জেনে রাখো। পরে আমি ইন ডিটেইলে যাব যখন আমি এসটিএলটা করাবো, রাইট? ঠিক আছে। তো এইবার থ্রেড মানে হচ্ছে কি, যে একটা ফাংশন, বা যাকে বলে, দেখবি অনেক সময় অনেক মানে সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখা যায় কি, একটা থ্রেড দেখা যায় যে আমাদের পোস্টের মাঝখানে একটা অন্য একটা ফাংশন অলরেডি, মানে অন্য একটা পোস্ট দেখা যাচ্ছে মাঝখানে চলে আসে। তো এই ধরনের মাঝখানে যখন একটা 10টা পোস্টের মিডিল পজিশনে হঠাৎ করে দেখা গেলো একটা অন্য টাইপের মেসেজ যখন চলে আসে, সেই ধরনের মেসেজটা হচ্ছে থ্রেড বলা হয়, এরকম টাইপের। তো এই থ্রেডটাকে কি করতে হবে না, থ্রেড ফাংশনটাকে রিপিটেশন করতে হবে। তো তার জন্য সেই থ্রেড ফাংশনটাকে কন্ট্রোল করার জন্য, যে কত টাইম পর্যন্ত চলবে, বা মানে কোন জায়গাটাতে কি ও চেঞ্জ হবে, কতক্ষণ পর চেঞ্জ হবে, এই যে কনসেপ্ট ব্যাপারটা, এটা হচ্ছে কন্ট্রোল করার জন্য এই ক্রোনো লাইব্রেরি ফাংশনটা লাগছে। তাহলে থ্রেডকে দেখাশোনা, ম্যানেজমেন্ট, কন্ট্রোল করার জন্য ক্রোনো লাইব্রেরি ফাংশনটাও আমাকে এখানে অ্যাড করতে হচ্ছে। তাহলে দুটো লাইব্রেরি ফাংশন এখানে লাগছে, একটা থ্রেড, একটা ক্রোনো, রাইট? এইবার পরবর্তী ইউজিং নেম স্পেস এসটিডি, এটা ঠিকই আছে, কিন্তু ক্রোনো লিটারালস বলে এখানে একটা এক্সট্রা নেওয়া হয়েছে, যেটা আমি একটু পরেই তোমাদের বলছি। দেখো, এখানে অলরেডি আমি মেইন ফাংশনের ভেতরে যে প্রোগ্রামটা এখানে করা আছে, কি আছে না, লুপিং কনসেপ্টে ফর লুপ। এবার ফর লুপে কি হয়, ফর লুপে কি হয় না, ফাংশন আমি দেবো প্যারেন্থেসিস, সেই প্যারেন্থেসিসের মধ্যে আমাকে নিতে হবে কি, আমাকে নিতে হবে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমাকে নিতে হবে ফর লুপ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তারপরে নিতে হবে ইন্টিজার মানে ডেটা টাইপ। ডেটা টাইপ কি, আই। আই নাও, জে নাও, কে নাও, এ নাও, বি নাও, এক্স নাও, যেটা তোমার খুশি সেভাবে নাও। এইবার আই, ইন্টিজার আই ইকুয়াল টু 0 নিতে পারো, ইনিশিয়াল তো করতে হবে একটা, তাই কি না? তাহলে ইনিশিয়াল করতে হলে আয়ের ভ্যালু 0 নিতে হবে, বা 1 নিতে পারো, কোনো অসুবিধা নেই। কখন 0 নেবে, কখন 1 নেবে, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে ইন্টিজার আই ইকুয়াল টু 0 প্রথমত নিলাম, আমি ইনিশিয়াল করে দিলাম। তারপরে সেমিকলন মাস্ট, এরপরে আই কতক্ষণ হবে, লেস দেন ইকুয়াল 5, মানে 5 টাইমস পর্যন্ত লুপটা ঘুরবে, 0 থেকে 5 পর্যন্ত লুপটা ঘুরবে। এইবার আবার সেমিকলন, আই প্লাস প্লাস দিতে হবে, ঠিক আছে, মানে আইটা এক ইনক্রিমেন্ট হচ্ছে। এই জায়গাটাকে আমি করে দিচ্ছি অফ, এটা আমার লাগবে না। তাহলে এইবার এই হলো ফর লুপ, তার ভিতরে কার্লি ব্র্যাকেটের মানদারে আমার এই ফর লুপের ব্লকটা এখানে দিতে হচ্ছে, মানে কোডিং স্টেটমেন্টটা আমার এই জায়গাটাতে করতে হচ্ছে। এখানে কিছুই করা নাই, ভেরি সিম্পল। সি আউট তোমরা এটা জানো, এখানে গ্রিন লাইটটা ওয়েট দেখাবে, শো করবে। আর কি না, এই যে থ্রেডটা, এই থ্রেডটা কতক্ষণ থাকবে, 5 সেকেন্ড থাকবে। স্লিপ ফর 5 সেকেন্ড, স্লিপ ফর 5 সেকেন্ড, স্লিপ ফর 5 সেকেন্ড, এরকম 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আমি তিন রকমের দিয়েছি। ইয়েলো লাইট 2 সেকেন্ড থাকবে, রেড লাইট 3 সেকেন্ড থাকবে। এই যে থ্রেডটা, এই থ্রেডটা দিস মানে এইটা, মানে এই থ্রেডটা, এই থ্রেডটা কতক্ষণ থাকবে, 5 সেকেন্ড থাকবে। এই থ্রেডটা কতক্ষণ থাকবে, 2 সেকেন্ড থাকবে। এই থ্রেডটা কতক্ষণ থাকবে, 3 সেকেন্ড থাকবে। এই যে কন্ট্রোল টাইমিং যে কন্ট্রোল করছে, এর জন্য এই কন্ট্রোল লিটারালসটা এখানে নিতে হচ্ছে, রাইট? তো এই হচ্ছে মেইন, রিটার্ন 0 তো দিতেই হবে। এই হলো মানে সিগন্যালের প্রোগ্রামটা। এবার আমি এটাকে যদি রান করি, ডিবাগিং করে বিল্ড আপ হয়ে যাওয়ার পরে এটা যখন রান করবে, তখন তোমরা স্ক্রিনে দেখতে পাবে গ্রিন লাইট আসবে, আবার আসবে এবার রেড, না গ্রিন পরে ইয়েলো আছে, ইয়েলোর পরে রেড আছে, আবার গ্রিন, ইয়েলো, রেড। এইভাবে কয়বার আসবে না, আমি 5 দিয়েছি, মানে 5 টাইমস আসবে, মানে 0 থেকে 5 মানে কত হয়, 0 1 2 3 4 5, কত হচ্ছে 6 ঘর পর্যন্ত, নাম্বার অফ 6 ঘর পর্যন্ত হচ্ছে, দেখো ঠিক আছে। তাহলে 6 পর্যন্ত কিন্তু এটা কাউন্টিং হবে। যেহেতু আয়ের মানটা আমি কত দিয়েছি, আয়ের ইনিশিয়াল করেছি 0 দিয়ে, যদি আইটা ইনিশিয়াল করতাম 1 দিয়ে, সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 5, দেখো 5 পর্যন্ত এসে দাঁড়াতো, 6 এ যেত না। তাহলে এটাই হলো 0 আর 1 এর ইনিশিয়ালাইজেশনের কনসেপ্টটা।
এবার এইখানে দেখো জোড়া মানে তিনটে জোড়া, তো রেড গ্রিন ব্লু, রেড গ্রিন সরি গ্রিন ইয়েলো রেড, গ্রিন ইয়েলো রেড, গ্রিন ইয়েলো রেড, গ্রিন ইয়েলো রেড, কতবার আসবে? 6বার হবে। দেখো 1 2 3 4 5 6, বোঝা গেল? এই 6বার এটা রিপিটেশন হয়েছে। তাহলে এটাই হলো লুপিং এর কনসেপ্ট। তোমাদেরকে এই লুপিং কনসেপ্টটা বোঝানোর জন্যই আমি এই সিগন্যালের প্রোগ্রামটা করলাম। এর জন্যই তোমাদেরকে আমি এটা কোডিং যদি আমি এখানে করতাম, প্রোগ্রামটার মধ্যে সেরকম কিছুই নাই, শুধু লাইব্রেরি ফাংশন দুটো এখানে অ্যাড আছে, একটা থ্রেড আছে, একটা ক্রোনো আছে। এবার এই এসটিএল লাইব্রেরি ফাংশন নিয়ে তো আমি আলাদা ক্লাস করবোই, এটা এখন টাইম না এসটিএল ফাংশন করার জন্য, কিন্তু এই প্রোগ্রামটার জন্য আমি এই প্রোগ্রামটা দেখালে তোমরা লুপিং কনসেপ্ট তোমাদের কাছে একদম ক্লিয়ার হবে, তাই আমি এই প্রোগ্রামটা তোমাদেরকে দেখালাম। তো ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত ক্লিয়ার হলো যে আমি কি লুপিং নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাই তো? এটা এটা আমরা ফর লুপ দিয়ে করলাম। এরপরে আমি হোয়াইল আর ডু হোয়াইলটা নিয়েও আসবো, আবার দেখাবো। হোয়াইলেও একটা দেখো হোয়াইল আর ডু হোয়াইলের একটা এক্সাম্পল দিয়ে হয়ে যাবে। সেটা কি না, হোয়াইল আর ডু হোয়াইল তো তোমাদেরকে প্রথমেই বললাম ভিডিও শুরুতে, তো একটা এক্সাম্পল দিয়ে আমি হোয়াইল ডু হোয়াইলটা দুটোই রেখে। তাহলে আজকের ভিডিও আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালে থাকো এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।